এদিকে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক নিয়ে পরিকল্পিত উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বিএনপি। প্রতিমন্ত্রী আরও বলেন, ভারতের ট্রেন বাংলাদেশে ঢুকলে বাংলাদেশি আইনেই চলবে। একইভাবে বাংলাদেশের ট্রেন ভারতের ওপর দিয়ে নেপাল এবং ভুটানে যাওয়ার সময় সে দেশের আইনে চলবে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে ভারতের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক নিয়ে বিএনপি জামায়াতের প্রচারণার জবাব দিতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, ভারতের সাথে কিছু সমঝোতা স্মারক সই হয়েছে। এসব নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি এবং জামাত অপপ্রচার চালাচ্ছে। বিএনপি মহাসচিবের বিরুদ্ধেও অপপ্রচার চালানোর অভিযোগ আনেন তথ্য প্রতিমন্ত্রী। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু মূলধারার গণমাধ্যমেও বেশ কিছু ভুল তথ্য চলে এসেছে এবং আমরা দেখেছি বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং সর্বশেষে এসে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যুক্ত হয়েছেন সে অপপ্রচারে। গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা এবং সমঝোতা স্মারকের সকল ধারা উনি হয়তো পড়েননি বা যারা এই অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি। সকল ধারা না পড়ে না বুঝেই খণ্ডিতভাবে তারা এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তথ্য প্রতিমন্ত্রী বলেন, অপপ্রচারকারীরা বলছে বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, কিন্তু এই সমঝোতা স্মারকেই বলা হয়েছে নেপাল এবং ভুটানের সাথে রেল যোগাযোগ তৈরি হবে ভারতের মধ্য দিয়ে। নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে ভারতের যে গ্রিড লাইন, সেই গ্রিডের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করব এবং যখন আমাদের শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা দেশে কম থাকবে, অতিরিক্ত প্রডিউস করতে পারবো, আমরা রফতানিও করতে পারবো। তাহলে কি আপনি বলবেন যে ভারতের বুক চিরে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আনবে এবং বিদ্যুৎ রফতানি করবে? এখানে তো পুরোটাই আমরা লাভবান হব। কাজে এই যে সমঝোতা স্মারকের এই বিষয়গুলো একেবারে উল্লেখ না করে, সমঝোতা স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন, দুই দেশের জন্য যে লাভজনক, এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে, গোলামি চুক্তি বলছে, নতজানু পররাষ্ট্রনীতি বলছে। ভারতীয় গ্রিড লাইন ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশ 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।